আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আব্দুস শহীদ নাসিম রচিত আদর্শ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থটির দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল আমিন টিভি বাংলা ঈমান বৃদ্ধি করে ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, জীবনকে সুন্দর করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব সুলভ অসাধারণ গুণাবলী। আমরা আগেই আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বের প্রশিক্ষণ কিভাবে লাভ করেছেন। দুনিয়ার সকল নেতার মধ্যেই নেতৃত্বের গুণাবলী কম বেশি থাকে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নেতৃত্বের গুণাবলী অসাধারণ পূর্ণতা লাভ করে। মানবিক গুণাবলী তার মধ্যে যতটা উৎকর্ষতা লাভ করেছিল, তার নজির আমাদের জানা পৃথিবীতে নেই, আর থাকতেও পারে না। স্বয়ং তার স্রষ্টা রাব্বুল আলামিন তার গুণাবলীর প্রশংসা করেছেন। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম, হে নবী, অবশ্যই তুমি মহান চারিত্রিক গুণাবলীর অধিকারী। আমরা এখানে তার নেতৃত্ব সুলভ অসাধারণ গুণাবলীর কয়েকটি মৌলিক দিক উল্লেখ করছি। পৃথিবীর সকল মানুষের চাইতে তার মধ্যে এগুলো সর্বাধিক উৎকর্ষতা লাভ করে। ১. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরম ভালোবাসা, তার ব্যাপারে চরম ভয় এবং তার প্রতি অসীম আনুগত্য। ২. সুখ ও সম্পদের সীমাহীন কুরবানি। ৩. দৃঢ়তা, অটলতা ও আস্থাশীলতা। ৪. বীরত্ব, বাহাদুরি, সাহসিকতা ও নির্ভীকতা। ৫. দূরদৃষ্টি, অন্তর্দৃষ্টি ও বিচক্ষণতা। ৬. কথা ও কাজের অতুলনীয় সামঞ্জস্য। ৭. ধৈর্য, সবর ও সহনশীলতা। ৮. মহত্ব ও উদারতা, বিরাটত্ব ও বিশালতা। ৯. দয়া, কোমলতা, অনুগ্রহ, বিনয়, ক্ষমা, সহানুভূতি ও বদান্যতা। ১০. মানুষের কল্যাণ ও হিদায়াতের জন্যে চরম হৃদয়াবেগ ও পেরেশানি। ১১. আন্তরিকতা, নিষ্ঠা ও নিঃস্বার্থপরতা। ১২. পবিত্রতা, পরিচ্ছন্নতা। ১৩. স্বচ্ছতা, সত্যপ্রিয়তা, স্পষ্টবাদিতা, ইনসাফ, সুবিচার ও ন্যায়পরায়ণতা। ৬. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগঠনের কয়েকটি মৌলনীতি। আগেই বলেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলন ছিল সুসংগঠিত। বিশৃঙ্খল লাগামহীন জনতার সমাবেশ এটা ছিল না। এ আন্দোলন ছিল সম্পূর্ণ সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক। সাথী ও সহকর্মীরা ছিলেন নেতার আনুগত্যের এক মজবুত বন্ধনে আবদ্ধ। তার সংগঠনের কতিপয় মৌলিক নীতি ছিল নিম্নরূপ: ১. নেতা ও নীতির প্রতি আনুগত্য। ২. পরামর্শভিত্তিক ফায়সালা। ৩. ব্যক্তিগত মতের কুরবানি। ৪. পারস্পরিক কল্যাণ কামনা। ৫. পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও সহযোগিতা। ৬. অপরকে অগ্রাধিকার প্রদান। ৭. পারস্পরিক ক্ষমা ও উদারতা। ৮. মুহসাবা বা সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা। ৯. সীসা ঢালা প্রাচীরের গাঁথুনির মতো অটুট ঐক্য। ১০. উদ্দেশ্য ও কর্মসূচি বাস্তবায়নের অটুট অঙ্গীকার। ৭. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দান পদ্ধতি। মহান নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিভাবে আল্লাহর দিকে আহ্বান করবেন, সে বিষয়ে স্বয়ং আল্লাহ তাআলাই তাঁকে সময়কাল ও পরিবেশ পরিস্থিতিতে সামনে রেখে বহু নির্দেশিকা দান করেন। সেই সাথে যোগ হয় রাসূল করিমের স্বভাবগত কোমলতা, মাধুর্য ও সৌন্দর্যবোধ। তাই তার দাওয়াত ছিল অভাবনীয় প্রভাবশালী ও আকৃষ্টকারী। আল্লাহর নির্দেশক্রমে তিনি দাওয়াত দানে যেসব পন্থা পদ্ধতি অবলম্বন করেন, তার কয়েকটি দিক আমরা এখানে উল্লেখ করছি। ১. কথার সৌন্দর্য, মাধুর্য, কোমলতা ও আবেদনশীলতা। ২. হিকমাহ, বুদ্ধিমত্তা ও কর্মকৌশল অবলম্বন। ৩. উত্তম ও মর্মস্পর্শী ভাষায় উপদেশ দান এবং উপকারী বন্ধুর ভূমিকা গ্রহণ। ৪. বিতর্কের পথ পরিহার করে যুক্তি প্রমাণের মাধ্যমে হৃদয়, মন ও বুদ্ধি বিবেকের কাছে আবেদন পেশ। ৫. সুসংবাদ দান ও সতর্ককরণের নীতি অবলম্বন। ৬. চাপ প্রয়োগ, জোরজবস্তি ও দারোগাগিরির পথ বর্জন। ৭. যাদের মন গলবে তাদের পিছে বেশি বেশি সময় দান। ৮. আগ্রহীদের প্রতি অধিক গুরুত্বারোপ। ৯. ভালো কথা দিয়ে মন্দ কথার জবাব দান। ১০. সদাচার দ্বারা বদাচরণের জবাব দান। ১১. বিনয়, সহৃদয় ও
ও উদারতার নীতি অবলম্বন। 12 সবর ও সহনশীলতার নীতি গ্রহণ। 13 সহজ পন্থা গ্রহণ, কঠোরতা বর্জন। 14 উত্তেজনা বর্জন এবং শান্ত ধীর মস্তিষ্কে কর্মসাধন। 15 সুন্দর, চমৎকার ও আকর্ষণীয় বলিষ্ঠ চরিত্রের নমুনা পেশ। 16 সাহসিকতার সাথে দাওয়াত দান ও পরিস্থিতির মোকাবেলা করা। 17 কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে দাওয়াত দান। 18 আল্লাহর দিকে দাওয়াত দান। 19 দাওয়াতের সূচনায় পরকালের প্রতি গুরুত্বারোপ। 20 ক্ষমার নীতি গ্রহণ ও পরিশোধের নীতি বর্জন। এ পন্থাগুলোর কথা আমরা সরাসরি কুরআন থেকে জানতে পেরেছি। দাওয়াতি কাজে এসব পন্থা অবলম্বনের জন্যে স্বয়ং আল্লাহ তার রাসূলকে নির্দেশ দান করেন। 8 বিরোধীদের সাথে তার আচরণ। মহান নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনের পথ কুসুমাস্তীর্ণ ছিল না। এই আন্দোলনের অনিবার্য বৈশিষ্ট্য হচ্ছে এই যে সে তার বিরোধীদেরকে সংগঠিত করে দেয়, আর বিরুদ্ধবাদীরা এর বিরুদ্ধে সর্বপ্রকার বাধার বিন্ধ্যাচল সৃষ্টি করে। তারা বেছে নেয় হীন ষড়যন্ত্রের পথ। তারা উদ্যত হয় এ আন্দোলনকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে। তাদের বিরোধিতা মোটামুটি 4 প্রকার। 1 মৌখিক বিরোধিতা, যা ছিল মানসিক যাতনা, জনমনে সন্দেহ সৃষ্টি। 2 নির্যাতন, শারীরিক যাতনা, জনমনে ভীতি সৃষ্টি। 3 ষড়যন্ত্র। 4 সংঘর্ষ। এসব বিরোধিতার মোকাবিলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন উচ্চস্তরের নীতিমালা গ্রহণ করেন যার ফলে বিরুদ্ধবাদীরা শেষ পর্যন্ত পরাজিত হয়ে যায় এবং তিনি অর্জন করেন মহাবিজয়ের গৌরব। আমরা তার সেই মহান নীতি ও আচরণের কয়েকটি এখানে উল্লেখ করছি। 1 ধৈর্য, সবর ও সহনশীলতা। 2 রাগ ও উত্তেজনা বর্জন এবং বিতর্ক পরিহার। 3 ভালো দিয়ে মন্দের জবাব দান। 4 বিরোধিতার জবাবে শত্রুর উপকার ও কল্যাণ সাধন। 5 বিরোধীদের জন্যে হিদায়াতের দোয়া। 6 বিরোধীদের হীন ও ঘৃণ্য আচরণের মোকাবিলায় উদারতা ও ক্ষমা। 7 বলিষ্ঠতার সাথে বিরোধীদের আক্রমণের মোকাবিলা করা। আল্লাহ তাআলা কালামে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসব নীতি অবলম্বনের নির্দেশ দেন। তিনি এরূপ আচরণের মাধ্যমে শত্রুর মোকাবিলা করেন। এর ফলে অধিকাংশ জানের শত্রু প্রাণের বন্ধু হয়ে যায়। অবশিষ্ট নিকৃষ্ট শত্রুরা তাঁর বলিষ্ঠ মোকাবিলায় নিষ্প্রাণ ও নিশ্চিহ্ন হয়ে যায়। এভাবেই তিনি এগিয়ে যান মহাবিজয়ের দিকে। 9 সহকর্মীদের সাথে তার আচরণ। নেতা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহকর্মীদের সাথে কিরূপ আচরণ করতেন, কেমন ছিলেন তিনি আপন সহকর্মীদের প্রতি? কুরআন বলে তাদের প্রতি তিনি ছিলেন 1 রাউফুর রাহিম, দয়ার সাগর। সূরা আত-তাওবা আয়াত নম্বর 128। 2 তাদের অসুবিধায় তিনি হতেন চরম মর্মাহত। সূরা আত-তাওবা আয়াত 128। 3 তাদের সুখ ও কল্যাণের পরম লোভী ছিলেন তিনি। সূরা আত-তাওবা আয়াত 128। 4 তাদের প্রতি ছিলেন তিনি পরম অমায়িক। সূরা আলী ইমরান আয়াত নম্বর 159। 5 তাদের দান করতেন যথার্থ মর্যাদা আর ভালোবাসতেন গভীরভাবে। সূরা আনফাল আয়াত নম্বর 62 থেকে 64, সূরা শুআরা আয়াত নম্বর 215। 6 তাদের সাথে তিনি কখনো গর্ব অহংকার করতেন না। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী আদর্শ মানুষ। 7 নবী হওয়া সত্ত্বেও তিনি সাথীদের সাথে পরামর্শ করে কাজ করতেন। 8 তিনি তার নিজের প্রতিকৃত সকলের সকল অপরাধ ক্ষমা করে দিতেন। 9 তিনি নিজের প্রত্যেক সহকর্মীর সাথে তার সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী আচরণ করতেন। 10 তাদের শিক্ষাদান ও পরিশুদ্ধকরণ এবং তাদের প্রতিভার বিকাশ সাধনে তিনি পূর্ণ দায়িত্ব পালন করেন। 11 তিনি তাদের দোষ ত্রুটি ধরে দিতেন এবং সবসময় উপদেশ দিতেন। 12 তিনি তাদের এমন কল্যাণকাঙ্ক্ষী ছিলেন যে তারা প্রত্যেকেই তার সাথে একান্ত নৈকট্যের সম্পর্ক অনুভব করতেন। পৃথিবীর ইতিহাসে কোনো নেতার সহকর্মীদেরকে তার প্রতি এতটা ভক্ত অনুরক্ত দেখা যায়নি যতটা দেখা গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার সহকর্মীদের, আর এটা ছিল তাদের প্রতি তার ঐকান্তিক আচরণেরই ফল। মুমিনের সকল কাজের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। মহান আল্লাহর এই মহাসত্যবাণী
শুধু কথার কথাই নয়, বাস্তবেও সকলেই তাকে সর্বশ্রেষ্ঠ আদর্শ হিসাবে স্বীকার করে নিয়েছেন যেমনি তার অনুসারীরা তেমনি তার বিরোধীরাও। ইসলামী ব্যবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের অনুগামী হওয়া অপরিহার্য। নেতৃত্বের মডেল বা নমুনা হিসাবে তাকেই মেনে নিতে হবে। তার নেতৃত্বের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। কুরআন এবং মুসলিম উম্মাহি কেবল তার শ্রেষ্ঠ নেতৃত্বের স্বীকৃতি দেয়নি, দিয়েছে অমুসলিম মনীষীরাও। কেবল মাইকেল হার্টের কথাই বলতে চাই, যিনি বিশ্বের সর্বকালের 100 সেরা মনীষীর জীবনী লিখেছেন। এ তালিকায় তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানই 1 নম্বরে দিয়েছেন। তিনি লিখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফল্যের মধ্যে জাগতিক ও ধর্মীয় উভয়বিধ প্রভাবের এক অতুলনীয় সংমিশ্রণ ঘটেছে। এজন্যে সঙ্গতভাবেই তাঁকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করা যায়। অতি সাধারণ অবস্থায় জীবন শুরু করে তিনি পৃথিবীর একটি শ্রেষ্ঠ ধর্মবিশ্বাসের প্রবর্তন করেন এবং অত্যন্ত সফল একজন রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আজকে তার মৃত্যুর 1300 বছর পরেও তার প্রভাব পৃথিবীতে ব্যাপক ও প্রবল। মদিনা সনদ, মানব ইতিহাসে মানবাধিকারের পয়লা সনদ। 1. ভূমিকা। হিজরতের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা রাষ্ট্রীয় পর্যায়ে প্রবর্তনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। ইসলাম কায়েমের পর্যায়ে ক্রমিক পদক্ষেপসমূহের মধ্যে তার প্রণীত মদিনা সনদ মানব ইতিহাসের এক অম্লান সোনালী স্মারক। মদিনা আগমনের পরপরই সম্পাদিত তার প্রধান কয়েকটি কার্যক্রমের মধ্যে মদিনা সনদ প্রণয়ন অন্যতম। মদিনা সনদ মূলত একটি চুক্তি। এই চুক্তি বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের লোকদের অধিকার সংরক্ষণ এবং দায়িত্ব ও কর্তব্যের বিবরণ সম্বলিত এক অনন্য দলিল। ইবনে ইসহাক, ইবনে হিসাম এবং অন্যান্য ঐতিহাসিকগণ কেউ সংক্ষিপ্ত এবং কেউ বিস্তারিত আকারে এ দলিলের বিবরণ উল্লেখ করেছেন। ঐতিহাসিক এবং সমাজবিজ্ঞানীগণ এই দলিলের উপর ব্যাপক আলোচনা ও গবেষণা করেছেন। তারা এ দলিলকে মদিনা সনদ বা চার্টার অব মদিনা বলে উল্লেখ করেছেন। মন্টগোমারি ওয়ার্ড তার মুহাম্মদ অ্যাট মদিনা গ্রন্থে এই দলিলকে দ্য কনস্টিটিউশন অব মদিনা অর্থাৎ মদিনার সংবিধান বলে উল্লেখ করেছেন। আসলে এটি ছিল মদিনা রাষ্ট্রের সংবিধান। এটির মাধ্যমেই মদিনা রাষ্ট্র আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে। মূল দলিলে এটিকে কিতাবুন নবী উল্লেখ করা হয়েছে। এর অর্থ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক লিখিতভাবে সম্পাদিত কিতাব বা দলিল। 2. মদিনা সনদ কোন সালে প্রণীত হয়? এই দলিল কবে সম্পাদিত হয়? কেউ কেউ বলেছেন বদর যুদ্ধের পরে এটি সম্পাদিত হয়েছিল, কিন্তু এ বক্তব্য ঠিক নয়। ইবনে ইসহাক ও ইবনে হিসাম রচিত সিরাত গ্রন্থাবলীতে হিজরতের পরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কার্যক্রম সম্পাদন করেন, এই দলিল প্রণয়নকে তার অন্যতম বলে গণ্য করা হয়েছে। হিজরতের পরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে কুবার মসজিদ নির্মাণ, মসজিদে নববী প্রতিষ্ঠান, মদিনা সনদ সম্পাদন এবং মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃ সম্পর্ক স্থাপনের কার্য সম্পাদন করেন। এই কাজগুলো হিজরতের পর একেবারে প্রথম দিকেই এবং প্রথম বছরই সম্পাদিত হয়। ঐতিহাসিক হিসাব মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে 12 রবিউল আউয়াল তারিখে মদিনার কুবাপল্লীতে পৌঁছেন। এটা ছিল 622 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর। অবশ্য মতান্তরে 22 অথবা 24 কিংবা 29 সেপ্টেম্বর। তাই মদিনা সনদ প্রণীত হয়েছে প্রথম হিজরি সনে এবং ইংরেজি 622 খ্রিস্টাব্দের শেষ দিকে অথবা 623 খ্রিস্টাব্দের প্রথমার্ধে। 3. মদিনা সনদের অন্তর্ভুক্ত জনগোষ্ঠী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তখন মদিনায় মোটামুটি 4 প্রকার জনগোষ্ঠী বর্তমান ছিল। 1. মদিনার অধিবাসী মুসলিম জনগোষ্ঠী। 2. হিজরত করে আসা কুরাইশ, অকুরাইশ, আরব, অনারব মুসলিম জনগোষ্ঠী। 3. ইহুদি জনগোষ্ঠী। এদের কয়েকটি গোত্র ছিল এবং এরা ছিল বহিরাগত। 4. মদিনার অধিবাসী মুশরিক জনগোষ্ঠী। তবে হিজরতের আগে থেকে আরম্ভ করে এরা দ্রুত গতিতে মুসলিম হয়ে যায়। এ সময় পর্যন্ত যারা মুসলিম হয়নি তাদের তেমন প্রতিপত্তি ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল জনগোষ্ঠীকে বিভিন্নভাবে মদিনা চুক্তির মাধ্যমে মদিনা রাষ্ট্রের অন্তর্ভুক্ত করেন। এই চুক্তিতে
মদিনার কোনো ভৌগোলিক সীমারেখা উল্লেখ করা হয়নি। উল্লেখ করা হয়েছে বিভিন্ন পরিচয়ের জনগোষ্ঠীকেই। ভবিষ্যতে যেসব মুসলিম হিজরত করে মদিনায় আসবে তাদেরকেও চুক্তির অন্তর্ভুক্ত করা হয়েছে। চুক্তিপত্রে এর অন্তর্ভুক্ত জনগোষ্ঠীর উল্লেখ করা হয়েছে এভাবে: 1. কুরাইশ এবং ইয়াসরিবের অর্থাৎ মদিনার মুমিন মুসলিম জনগোষ্ঠী। 2. যারা তাদের অনুসারী অর্থাৎ মুসলিম হয়ে মদিনায় আসবে তারা। 3. এবং যারা তাদের সঙ্গে দেশের নিরাপত্তা বিধানে অংশ নেবে অর্থাৎ মুশরিক ও ইহুদি জনগোষ্ঠী। এই সনদ ছিল অত্যন্ত প্রশস্ত ও ব্যাপক। উপরোল্লিখিত জনগোষ্ঠী এই দলিলের স্বীকৃতি প্রদান করে। 4. সনদের কর্তৃত্ব ও অভিভাবকত্ব। মদিনা সনদ মূলত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বে ও কর্তৃত্বে প্রণয়ন ও জারি করা হয়েছিল। তাই শুরুতেই এটিকে কিতাবুন নবী বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাব বলে উল্লেখ করা হয়েছে। এই সনদে আল্লাহকে সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক বলে স্বীকার করে নেওয়া হয়েছে। এই সনদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী ও রাসূল এবং আল্লাহর পক্ষ থেকে শাসক, সিদ্ধান্ত প্রদানকারী ও কর্তৃত্বের অধিকারী বলে স্বীকার করে নেওয়া হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সনদের অন্তর্ভুক্ত জনগোষ্ঠী এবং এই সনদের অভিভাবক হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে এবং তাকে একক নেতা হিসাবে মেনে নেওয়া হয়েছে। 5. নাগরিক অধিকার। এই সনদের মূল পক্ষ কুরাইশ ও মদিনার মুমিন মুসলিম জনগোষ্ঠী এবং যারা ঈমান এনে মদিনায় হিজরত করে আসবে তারা। এই সনদে মদিনায় বসবাসকারী বহিরাগত ইহুদিদেরকেও মদিনা রাষ্ট্রের নাগরিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে তাদেরকে শান্তি, শৃঙ্খলা, সততা ও সহযোগিতার মনোভাব নিয়ে বসবাস করতে বলা হয়েছে। তাদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং রাষ্ট্রের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কার্যকলাপে লিপ্ত হতে নিষেধ করা হয়েছে। এ ধরনের শর্তের ভিত্তিতে সকল অমুসলিম এবং চুক্তিবদ্ধ পক্ষসমূহের মিত্র ও আশ্রিতদেরকেও মদিনার নাগরিক হিসেবে স্বীকার করে নেওয়া হয়েছে। 6. মদিনা সনদ, চার্টার অফ মদিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। 1. এটি একটি কিতাব, ফরমান, দলিল, সনদ, সংবিধান, চুক্তি। 2. এটি জারি করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3. এটি জারি করা হলো কুরাইশ ও ইয়াসরিবের মুমিন ও মুসলিমদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় এবং অধিকার ও দায়িত্ব কর্তব্য নির্ধারণের উদ্দেশ্যে। 4. এটি তাদের জন্যও প্রযোজ্য যারা ঈমান এনে তাদের অনুসারী হবে এবং তাদের সাথে মিলিত হবে। 5. এটি তাদের জন্যই প্রযোজ্য যারা তাদের সাথে অর্থাৎ তাদের পক্ষে যুদ্ধে অংশ নেবে। 6. এরা সবাই অন্য সকল মানুষের প্রতিকূলে একটি স্বতন্ত্র উম্মাহ, জাতি। 7. কুরাইশ মুহাজিররা ইসলাম গ্রহণকালীন সময় দিয়ত ও ফিদিয়ার ক্ষেত্রে যে নিয়ম প্রথা অনুসরণ করত তাদের নিজেদের মধ্যে হত্যার ক্ষেত্রে সেই দণ্ড অর্থাৎ ক্ষতিপূরণ প্রথাই বহাল থাকবে। প্রচলিত নিয়ম ও সুবিচারের ভিত্তিতে তারা নিজেদের মুমিনদের মাঝে বন্দি বিনিময় করবে। 8. বনু আউফও তাদের প্রথা অনুযায়ী নিজেদের মধ্যে পূর্বেকার রক্তমূল্য প্রদান করবে। তাদের প্রত্যেক উপগোত্র মুমিনদের মধ্যে প্রচলিত নিয়ম ও সুবিচারের ভিত্তিতে মুক্তিপণ দিয়ে নিজেদের বন্দি মুক্ত করবে। 9. বনু সাইদাও তাদের প্রথা অনুযায়ী নিজেদের মধ্যকার পূর্ব রক্তমূল্য অর্থাৎ হত্যার ক্ষতিপূরণ আদান প্রদান করবে। তাদের প্রত্যেক উপগোত্র মুমিনদের মধ্যে প্রচলিত নিয়ম ও সুবিচারের ভিত্তিতে মুক্তিপণ দিয়ে নিজেদের বন্দিমুক্ত করবে। 10. বনু হারিস তাদের প্রথানুযায়ী নিজেদের মধ্যকার পূর্ব রক্তমূল্য আদান প্রদান করবে। তাদের প্রত্যেক উপগোত্র মুমিনদের মধ্যে প্রচলিত প্রথা ও সুবিচারের ভিত্তিতে মুক্তিপণ দিয়ে নিজেদের বন্দি মুক্ত করবে। 11. বনু জুসম তাদের প্রথানুযায়ী পূর্বেকার রক্তমূল্য প্রদান করবে। তাদের প্রত্যেক উপগোত্র মুমিনদের মধ্যে প্রচলিত নিয়ম ও সুবিচারের ভিত্তিতে মুক্তিপণ দিয়ে নিজেদের বন্দি মুক্ত করবে। 12. বনু নাজ্জার তাদের প্রথানুযায়ী পূর্বেকার রক্তমূল্য প্রদান করবে। তাদের প্রত্যেক উপদল মুমিনদের মধ্যে প্রচলিত রীতি ও সুবিচারের ভিত্তিতে মুক্তিপণ দিয়ে নিজেদের বন্দি মুক্ত করবে। 13. বনু আমর ইবনে আউফ তাদের প্রথানুযায়ী পূর্বেকার রক্তপাতের ক্ষতিপূরণ প্রদান করবে। তাদের প্রত্যেক উপগোত্র মুমিনদের মধ্যে প্রচলিত বিধি ও সুবিচারের ভিত্তিতে মুক্তিপণ দিয়ে বন্দি মুক্ত করবে। 14.
বনু নাবিতে তাদের প্রথানুযায়ী তাদের পূর্বেকার রক্তপাতের ক্ষতিপূরণ প্রদান করবে। তাদের প্রত্যেক উপগোত্র মুমিনদের মধ্যে প্রচলিত নিয়ম ও সুবিচারের ভিত্তিতে মুক্তিপণ দিয়ে নিজেদের বন্দী মুক্ত করবে। 15 বনু আউস তাদের প্রথানুযায়ী তাদের পূর্বেকার রক্তপাতের ক্ষতিপূরণ প্রদান করবে। তাদের প্রত্যেক উপগোত্র মুমিনদের মধ্যে প্রচলিত নিয়ম ও সুবিচারের ভিত্তিতে মুক্তিপণ দিয়ে নিজেদের বন্দী মুক্ত করবে। 16 মুমিনরা তাদের কোনো ঋণগ্রস্ত এবং অধিক পোষ্যের কারণে অভাবগ্রস্ত ভাইকে রক্তমূল্য প্রদান এবং বন্দি মুক্তি মূল্য প্রদানে অর্থাৎ আর্থিক সাহায্য না করে অসহায় অবস্থায় ফেলে রাখবে না। 17 কোনো মুমিন অপর মুমিনের মিত্র বা আশ্রিতের বিরুদ্ধে যাবে না। 18 আল্লাহ ভীরু মুমিনরা বিদ্রোহীদের বিরুদ্ধে অবস্থান নেবে। তাদের বিরুদ্ধেও অবস্থান নেবে যারা দাপটের সাথে মানুষের উপর জুলুম অত্যাচারে লিপ্ত হয়, যারা অপরাধ করে, যারা সীমালঙ্ঘন করে এবং যারা মুমিনদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করে। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবে, এমনকি অপরাধী নিজের সন্তান হলেও। 19 কোনো মুমিন কাফিরের পক্ষে অপর মুমিনকে হত্যা করবে না। 20 কোনো মুমিন অপর মুমিনের বিরুদ্ধে কাফিরকে সাহায্য করবে না। 21 এই রাষ্ট্রে মুসলিমদের মতো অনুগত মুসলিমদের নিরাপত্তার অধিকারও একই সমান। 22 একজন নগণ্য অমুসলিমের নিরাপত্তার দায়িত্বও মুসলিমদের উপর। 23 অপর লোকদের প্রতিকূলে মুমিনরা পরস্পরের বন্ধু, মিত্র ও পৃষ্ঠপোষক হয়ে থাকবে। 24 ইহুদিদের মধ্যে যে আমাদের অনুসরণ ও আনুগত্য করবে সে সাহায্য ও সমান অধিকার লাভ করবে। তার উপর কাউকে জুলুম করতে দেয়া হবে না এবং তার বিরুদ্ধে কাউকে সাহায্য করা হবে না। 25 সকল মুমিনের নিরাপত্তা বিধান একই। আল্লাহর পথে লড়াইয়ে কোনো মুমিন অপর মুমিন ছাড়া আর কারো সাথে এমন কোনো চুক্তি করবে না যা তাদের মধ্যে সমতা ও সুবিচারের ভিত্তিতে সম্পাদিত হবে না। 26 আমাদের প্রতিটি যোদ্ধা দল একে অপরকে অনুসরণ করবে। 27 মুমিনরা আল্লাহর পথে ঝরানো রক্তের জন্যে পরস্পরের সাথে ঐক্যবদ্ধ হয়ে প্রতিশোধ নেবে। 28 আল্লাহ ভীরু মুমিনরাই সর্বোত্তম এবং সঠিক দিন ও আদর্শের উপর প্রতিষ্ঠিত। 29 মদিনার কোনো মুশরিক কোনো কুরাইশ কাফিরকে জান ও মালের নিরাপত্তা দেবে না এবং মুমিনের বিপক্ষে গিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করবে না। 30 যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে এবং তা সুপ্রমাণিত হবে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। তবে নিহতের উত্তরাধিকারী সন্তুষ্ট হয়ে ক্ষমা করে দিলে ভিন্ন কথা। মুমিনরা হত্যাকারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে। মুমিনদের জন্যে হত্যাকারীর বিরোধিতা ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করা বৈধ নয়। 31 এই সহিফায় অর্থাৎ সনদে সন্নিবেশিত বিধিমালার স্বীকৃতিদানকারী এবং আল্লাহ ও পরকালের প্রতি ঈমান পোষণকারী কোনো ব্যক্তির জন্যে কোনো বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে সাহায্য করা ও আশ্রয় দেয়া বৈধ নয়। যে ব্যক্তি এমন কাউকেও সাহায্য করবে কিংবা আশ্রয় প্রশ্রয় দেবে তার প্রতি কিয়ামতের দিন আল্লাহর অভিশাপ ও রোষানল বর্ষিত হোক। তার পক্ষ থেকে কোনো সুপারিশ কিংবা বিনিময় গ্রহণযোগ্য নয়। 32 তোমাদের মধ্যে কখনো কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে তার মীমাংসার জন্যে মহামান্য ও মহামর্যাদাবান আল্লাহর দিকে এবং মুহাম্মদের দিকে প্রত্যাবর্তন করবে। 33 যতদিন যুদ্ধ চলবে ইহুদিরা মুমিনদের সাথে যুদ্ধের ব্যয়ভার বহন করবে। 34 বনি আউফের ইহুদিরা মুমিনদের সাথে একই উম্মাহ অর্থাৎ একই দলভুক্ত বলে গণ্য হবে। 35 এই চুক্তির ভিত্তিতে একই দলভুক্ত হলেও ইহুদিরা তাদের ধর্ম পালন করবে আর মুসলিমরা জীবনযাপন করবে তাদের দিনের ভিত্তিতে। 36 মুসলিম ও ইহুদিরা যেমন নিজ নিজ দিন ধর্ম পালন করবে ঠিক তেমনি তাদের মিত্র এবং আশ্রিতরাও নিজ নিজ ধর্ম পালনের ক্ষেত্রে স্বাধীন। তবে জুলুম ও অপরাধ যেই করবে সে কেবল নিজের আর নিজ পরিবারবর্গেরই ক্ষতি সাধন করবে। 37 বনি নাজ্জারের ইহুদিদের মর্যাদা ও অধিকার বনি আউফের ইহুদিদের সমতুল্য। 38 বনি হারিসের ইহুদিদের অবস্থাও বনি আউফের ইহুদিদের সমতুল্য। 39 বনি সাইদার ইহুদিদের অবস্থানও বনি আউফের ইহুদিদের সমতুল্য। 40 বনি জুসমের ইহুদিদের অধিকারও বনি আউফের ইহুদিদের সমতুল্য। 41 বনি আউসের ইহুদিদের মর্যাদাও
বনি আউফের ইহুদিদের সমতুল্য। 42 বনি সালাবার ইহুদিদের অবস্থাও বনি আউফের ইহুদিদের মতো। 43 এইসব গোত্রের কেউ যদি জুলুম কিংবা অপরাধ করে তবে সে কেবল নিজের আর নিজ পরিবারেরই ক্ষতি সাধন করবে। 44 বনি সালাবার শাখাগোত্র জাফানার মর্যাদা বনি সালাবারই অনুরূপ। 45 বনি সুতাইবার মর্যাদা বনি আউফের ইহুদিদের অনুরূপ। তাদের কাছে অপরাধের পরিবর্তে সততা আর আনুগত্য কাম্য। 46 সালাবার মিত্র ও আশ্রিতদের মর্যাদা তাদের নিজেদের অনুরূপ। 47 ইহুদিদের সকল শাখাগোত্রের মর্যাদা তাদের নিজেদের মর্যাদার অনুরূপ। 48 তাদের অর্থাৎ ইহুদিদের কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ছাড়া যুদ্ধে বের হবে না। 49 কারো ক্ষত আঘাতের প্রতিশোধ নেয়ার ব্যাপারে তাকে বাধা দেয়া হবে না, কিন্তু যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেজন্যে সে এবং তার পরিবার দায়ী হবে। তবে কেউ মজলুম অর্থাৎ নির্যাতিত হয়ে থাকলে ভিন্ন কথা। মজলুমের প্রতি আল্লাহই অধিক দয়াশীল। 50 রাষ্ট্রীয় নিরাপত্তার রক্ষায় ইহুদিরা নিজেদের ব্যয়ভার বহন করবে আর মুসলিমরা মুসলিমদের। 51 এই দলিলের অন্তর্ভুক্তদের কেউ আক্রান্ত হলে সে অবস্থায় সবাই একে অপরকে সাহায্য করবে। 52 এই দলিলের অন্তর্ভুক্ত লোকেরা সবাই একে অপরের কল্যাণ কামনা করবে, কেউ কারো বিরুদ্ধে অপরাধে লিপ্ত হবে না। 53 কোনো ব্যক্তি অপর কারো অপরাধের সহযোগী হবে না, তবে মজলুমকে সাহায্য করা যাবে। 54 আল্লাহর সন্তুষ্টির জন্যে মুমিনরা যতদিন যুদ্ধরত থাকবে সেসব যুদ্ধে মুমিনদের সাথে ইহুদিরাও ব্যয়ভার বহন করবে। 55 এই দলিলে অঙ্গীকারবদ্ধ লোকদের জন্যে ইয়াসরিবের ভূখণ্ড সম্পূর্ণ পবিত্র নিরাপদ। 56 প্রতিবেশী এবং আশ্রিতরা ষড়যন্ত্র, বিভ্রান্তি, বিশৃঙ্খলা ও অপরাধে লিপ্ত না হলে তারা তাদের আশ্রয়দাতা ও প্রতিবেশী হিসেবে এই সনদ গ্রহণকারীদের মতোই নিরাপদ। 57 কোনো নারীকে তার পরিবারের অনুমতি ছাড়া আশ্রয় দেওয়া যাবে না, কারণ পরিবারই তার কল্যাণ ও নিরাপত্তা প্রদানের অধিক উপযুক্ত। 58 এই দলিল গ্রহণকারীদের মধ্যে কখনো যদি কোনো প্রকার বিবাদ, দুর্ঘটনা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটে তবে তা মীমাংসা করার জন্য রুজু করতে হবে মহামান্য ও মহামর্যাদাবান আল্লাহর দিকে এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। 59 এই ঘোষণাপত্রে স্বীকৃত অঙ্গীকারসমূহ প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ সবার মধ্যে অতীব সতর্কতা, সততা ও বিবেকের অনুসরণ দেখতে চান। 60 তারা কেউ কাফির কুরাইশ এবং কুরাইশের সহযোগীকে আশ্রয় দেবে না। 61 ইয়াসরিব আক্রমণকারীদের বিরুদ্ধে সবাই পরস্পরকে সাহায্য করবে। 62 তাদেরকে যদি সন্ধি স্থাপনের আহ্বান জানানো হয় তাহলে তারা সন্ধি স্থাপন করবে এবং তা মেনে চলবে। 63 এ ধরনের সন্ধি স্থাপিত হলে তার প্রতি সম্মান প্রদর্শন করা ও তা মেনে চলা মুমিনদেরও কর্তব্য। তবে দ্বীনের বিরুদ্ধে যুদ্ধকারীদের সাথে সন্ধি করার বিষয়ে আলাদা কথা। 64 যুদ্ধে অংশগ্রহণকারীরা তাদের প্রাপ্য সেই পক্ষ থেকে গ্রহণ করবে যারা তাদেরকে বাহিনীতে ভর্তি করবে। 65 আউসের ইহুদিরা নিজেরা এবং তাদের আশ্রিতরা সততা ও বিশ্বস্ততার পরিচয় দিলে তাদের মর্যাদা ও অধিকার হবে এই দলিলের অংশীদারদের সমতুল্য এবং তারা এই দলিল গ্রহণকারীদের পক্ষ থেকে তাদের ন্যায্য অংশ প্রাপ্য হবে। 66 প্রত্যেকেই অপরাধ নয়, সততার অনুসারী থাকবে। 67 অপরাধ যেই করবে তার জন্য সে নিজেই দায়ী হবে। 68 আল্লাহ এই দলিলের সত্যতা ও সততার সাক্ষী। 69 এই দলিল জালিম এবং অপরাধী ছাড়া আর কারো জন্যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। 70 যে মুমিনদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করবে সে নিরাপদ। 71 যে যুদ্ধে অংশগ্রহণ করবে না তবে শান্তিতে মদিনায় অবস্থান করবে সেও নিরাপদ, কিন্তু যে জুলুম এবং অপরাধে লিপ্ত হবে তার রক্ষা নাই। 72 যে সততা ও ন্যায়নীতি অবলম্বন করবে আল্লাহ তাকে সাহায্য ও রক্ষা করবেন এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও। শেষ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলিলটি প্রাথমিক যুগের ঐতিহাসিক ইবনে ইসহাকের সূত্রে ইবনে হিশাম তার সিরাতুন নবী গ্রন্থে উল্লেখ করেছেন। দলিলটি দেখলে বোঝা যায়
ইবনে ইসহাক এটি লিখিত অবস্থায় পেয়েছিলেন। লিখিত দলিলটি তিনি তার গ্রন্থে লিপিবদ্ধ করেন। ইবনে হিশামও ইবনে ইসহাকের সূত্রে লিখিত দলিলটি নিজ গ্রন্থে গ্রন্থবদ্ধ করেন। ফলে দলিলটির সূত্রগত বিশুদ্ধতা সুস্পষ্ট। মূল দলিলের ধারাগুলোতে নম্বর দেয়া ছিল না। আমরা অনুবাদ করতে গিয়ে প্রতিটি ধারাকে নম্বর ভিত্তিক লিপিবদ্ধ করেছি। এতে করে প্রতিটি ধারাকে আলাদা আলাদা বুঝতে সহজ হবে। এই সনদ প্রণীত হবার বহু শতাব্দী পরে পৃথিবীর বিভিন্ন দেশে এবং জাতিসমূহের মধ্যে মানবাধিকার সংরক্ষণের জন্য বিভিন্ন সনদ তৈরি করা হয়েছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে এই মদিনা সনদই মানবাধিকারের পয়লা সনদ এবং এটি অনন্য, অনুপম আর সর্বাধিক কার্যকর ও সুদূরপ্রসারী। আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ আদর্শ নেতার শ্রেষ্ঠ ভাষণ সম্পর্কে আলোচনা শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।